হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শামিল আপনাদের সাথে আবার চলে আসলাম লাইভে। আমরা এখন বর্তমানে ভোলাগামী একটি লঞ্চে আছি। আপনারা দেখছেন ঠিক নদীর মাঝখানে ছোট ছোট ডিঙ্কি সারি নৌকা যাচ্ছে, চারিদিকে নদী আর নদী, অথই নদী। ওই যে ওই পাশে একটি পাহাড়ের মতন একটা দ্বীপ দেখা যাচ্ছে। এই যে আমার ওয়াইফ জেরিন লঞ্চের ঠিক আমরা ছাদে রয়েছি। আপনারা দেখেন চারিদিক নদী আর নদী। ও নদীরে একটি কথাই শুধু তোমারে বলো, কোথায় তোমার দেশ, তোমার নেই কো চলার শেষ। ও নদীরে, চারিদিকে অনেক সুন্দর বাতাস। লঞ্চটা বেশ বড়, এই মাথা থেকে ওই মাথা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা জেরিন আসো, লঞ্চের ঠিক সামনের দিকে এখন আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা লঞ্চের কোথায় আছি আপনারা দেখছেন। এই যে এগুলি হচ্ছে লঞ্চের সামনের দিকটা। আপনাদেরকে বাম পাশটাও দেখাই, দেখেন ঠিক ছোট ছোট মাছ ধরার নৌকাগুলো কিন্তু দৃষ্টিনন্দন কাটছে আমাদের দূরে। খুব চমৎকার লাগছে, মিষ্টি রোদ এবং হালকা মৃদু হাওয়া এবং চারিদিকে কিন্তু প্রচণ্ড কুয়াশা। বন্ধুরা দেখেন, আমি এখন ঠিক আমাদের লঞ্চের মাঝখানটায় দাঁড়িয়ে রয়েছি। অনেক সুন্দর লাগছে এবং আমি আমার ওয়াইফের হাতে মোবাইলটা দিচ্ছি আমাকে দেখানোর জন্য। আমি কোথায় হ্যালো গাইজ, হাই। তখন শুয়েছিলাম, আসতেছিল না। এই নিয়ে আমার তৃতীয়বার লঞ্চের জার্নি। প্রথমবার আমি গিয়েছিলাম চাঁদপুর, মতলব সেকেন্ড টাইম গেলাম কুয়াকাটা এবং থার্ড টাইম আমি যাচ্ছি ভোলা, আমার শ্বশুর বাড়ি। সেখানে অনেক আনন্দ আমার জন্য অপেক্ষা করছে, কারণ আমার একমাত্র শালা শরীফের আগামীকাল বিয়ে এবং আজকে গায়ে হলুদ। সেখানে নাকি আমার সাথে গায়ে হলুদ দেওয়া হয়। অনেক কিছুই অপেক্ষা করছে আজকে এবং সবচেয়ে ভালো লাগছে চমৎকার একটি ওয়েদার এবং ঠিক নদীর মাঝখানটায় আমরা লঞ্চ তার নিজ গতিতে বেড়েই চলেছে, এগিয়ে চলেছে। চারিদিকে আপনারা দেখেন নৌকা, তারা কিন্তু মাছ ধরার জন্য ব্যস্ত। ছোট ছোট জেলেদের নৌকা, তারা জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতেছে। যদিও অনেক ঠান্ডা লঞ্চের সাথে, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কষ্ট কষ্ট দেখেন। সত্যি বাংলাদেশ নদীমাতৃক দেশ, অনেক সুন্দর, সকল দেশের রানী আমাদের বাংলাদেশ। খুব ভালো লাগছে এবং জেরিনের কাছে জানতে যাব আজকের এই লঞ্চ যাত্রার অভিজ্ঞতা। জেরিন প্লিজ বলো। হ্যাঁ, ধন্যবাদ জেরিনের কাছে। এটা যদিও বলা যায় ডাল ভাত, কারণ সে সবসময় ছোটতে থেকেই বড় হয়েছে নদী। তো গাইস, আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। এবং আপনারা এই অনুভূতিটা নিতে হলে আপনারা আমাদের ভোলা শহরে আসবেন। অবশ্যই এই অনুভূতিটা, এই ফিলিংসটা নিতে গেলে আপনারা আমাদের সাথে এই ভোলাগামী সব বড় বড় লঞ্চগুলিতে উঠবেন এবং উঠে সব থেকে টপ ফ্লোর ছাদে চলে আসবেন। ছাদে না আসলে আপনারা এই অনুভূতিটা পাবেন না। এবং আপনারাও আমার সাথে একমত হবেন যে সকল দেশে জানিস যে আমার জন্মভূমি। এবং এই বলে আমি আপনাদের থেকে এখন বিদায় নেব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আল্লাহর রহমতে সুন্দরভাবে ভোলায় পৌঁছাতে পারি এবং আপনাদের মাঝে আবার পুনরায় সশরীরে ফিরে আসতে পারি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি এবং জেরিন মাঝ নদী থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।